হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার অ্যানাদার নিউ ভিডিওতে। আজকে আমরা কথা বলবো ফেসবুকে আরেকটি খুব জনপ্রিয় টুলস ফেসবুকের অ্যাডস লাইব্রেরি নিয়ে। তাহলে আমরা গুগলে গিয়ে সার্চ করি ফেসবুক অ্যাডস লাইব্রেরি। দেখেন আমি ফেসবুক অ্যাডস লেখার সাথে সাথে ফেসবুক অ্যাডস লাইব্রেরি, ফেসবুক অ্যাডস ম্যানেজার, অ্যাডস ক্যাম্পিং, অ্যাডস ইমেজ সাইজ এর মধ্যে থেকে আমি আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ফেসবুক অ্যাডস লাইব্রেরি নিয়ে এবং অ্যাডস লাইব্রেরি কি, এইচ অ্যান্ড এভরিথিং। তাহলে আমরা যখন অ্যাডস লাইব্রেরিতে আসলাম আমরা দেখতে পাচ্ছি যে www.facebook.com অ্যাডস লাইব্রেরি। তার মানে আমরা লাইব্রেরি বলতে আমাদের সবার সামনে যে কথাটা সবার সামনে ভেসে ওঠে সেটা হচ্ছে কতগুলো বইয়ের স্তূপ থাকবে, যেখান থেকে আমরা বিভিন্ন টাইপের বিভিন্ন লেখকের বই থাকবে, যেখান থেকে আমাদের যে বইটা পছন্দ সেই বইটা নিয়ে আমরা পড়ব। তার মানে লাইব্রেরি বলতে কিন্তু আমাদের সবার সামনে ঠিক সেম জিনিসটাই আসে। কিন্তু মেটার যে আমাদের অ্যাড লাইব্রেরিটা আছে বা ফেসবুকের যে অ্যাড লাইব্রেরিটা আছে এটার কাজ হচ্ছে আমাদের এই মুহূর্তে যেকোনো টপিকের উপরে বা যেকোনো কিওয়ার্ডের উপরে যতগুলো অ্যাড রানিং অবস্থায় আছে বা অ্যাডগুলো চলতেছে বা অ্যাক্টিভ আছে সেই অ্যাডগুলো চাইলে আমরা এখান থেকে দেখতে পাবো। এতে করে আমাদের যে সুবিধাটা হবে আমরা যেই টপিক নিয়ে কাজ করব ওই টপিক নিয়ে আমাদের কম্পিটিটররা কি টাইপের অ্যাড রান করছে, অ্যাডে কি টাইপের কন্টেন্ট ইউজ করতেছে, কি টাইপের অ্যাড কপি ইউজ করতেছে, কি টাইপের ইমেজ ইউজ করতেছে নাকি ভিডিও ইউজ করতেছে, কত তারিখ থেকে কত দিনের অ্যাড চালাচ্ছে, এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। সেক্ষেত্রে আমরা যখন এইখানে আসলাম দেখেন আমাদের কাছে একটা সার্চ অপশন চলে আসছে, বলছে চুজ অ্যান্ড অ্যাড ক্যাটাগরি। আমাদের আগে অ্যাড ক্যাটাগরি চুজ করতে হবে, এরপরে আমরা চাইলে এখানে সার্চ করতে পারবো, আদারওয়াইজ পারবো না। যখন আমরা এখানে আসলাম প্রথমেই দেখেন আমাদের কাছে একটা লোকেশনের বার দেয়া আছে যে আমরা কোন লোকেশনের জন্য কাজ করব বা কোন লোকেশনের জন্য আমরা অ্যাডগুলো খুঁজবো। সেক্ষেত্রে আমরা যেহেতু বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে আছে। আপনি যদি চান যে না আমাদের টপিক হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বা আমরা সারা বাংলাদেশে বা সারা পৃথিবীতে যত অ্যাড চলতেছে সব দেখব, সেক্ষেত্রে চাইলে আমরা অল এর উপরে ক্লিক করে নিতে পারি। কিন্তু না আমরা শুধুমাত্র বাংলাদেশকে নিয়েই দেখব, এর জন্য বাংলাদেশ সিলেক্ট করলাম, এরপরে বলছে ক্যাটাগরি। এইখানে দেখেন ২ টা ক্যাটেগরি আছে। একটা বলছে অল অ্যাডস আর একটা বলছে ইস্যুস, ইলেকশনস আর পলিটিকাস বা পলিটিক্স নিয়ে যদি হয়। সেক্ষেত্রে আমরা যেহেতু সাধারণ অ্যাড নিয়ে কাজ করব, আমরা অল অ্যাড এর উপরে ক্লিক করলাম যাতে করে আমরা সব নিয়ে কাজ করতে পারি। এরপরে দেখেন আমাদের সার্চ বারটা ওপেন হয়ে গেছে এবং বলছে সার্চ বাই কিওয়ার্ড অর অ্যাডভার্টাইজার। তার মানে আমরা এখানে চাইলে আপনার যদি দরকার পড়ে কোনো একটা টপিক বা কোনো একটা স্পেসিফিক পেজ, যে ওই পেজে ধরেন আপনি ই-কমার্স নিয়ে কাজ করতে চাচ্ছেন। তাহলে ই-কমার্স নিয়ে যদি আমরা কাজ করি আমাদের কম্পিটিটর বাংলাদেশের পার্সপেক্টিভে সবথেকে বড় হচ্ছে দারাজ। তারপর ইভেলি আছে, তারপরে চারলাল আছে, এরকম অনেক কোম্পানি আছে। আবার আপনি যদি চান যে না আমি মার্কেটিং নিয়ে কাজ করব সেক্ষেত্রে বা আপনার আইটি ফার্ম আছে, সেক্ষেত্রে আপনি কোডার ট্রাস্টকে টার্গেট করতে পারেন, আপনি হচ্ছে ক্রিয়েটিভ আইটিকে টার্গেট করতে পারেন। এখন আপনি জানেন না যে ক্রিয়েটিভ আইটির কয়টা অ্যাড রান চলতেছে বা কোডার ট্রাস্টে কয়টা চলতেছে বা দারাজের কয়টা চলতেছে। সেক্ষেত্রে আমরা চাইলে এখানে ওই কোম্পানির নাম ধরেও আমরা দেখতে পারবো। সেক্ষেত্রে আমরা যদি দারাজকে টার্গেট করি, ধরেন আমরা লিখলাম দারাজ। যখন দারাজ লিখবো আমাদের কাছে নিচে কতগুলো হচ্ছে আইটেম শো করবে। দেখেন অ্যাডভার্টাইজারের নাম বলতেছে, তাহলে আমরা জাস্ট দারাজটার উপরে ক্লিক করলাম। দেখেন দারাজের উপরে বা দারাজ কোম্পানি কয়টা অ্যাড রান করতেছে বা দারাজ নামে যে পেজগুলো আছে সেই পেজগুলো কয়টা অ্যাড রান করতেছে। দেখেন আমাদের কাছে ৩৬০ টা অ্যাড রানের কথা বলতেছে। এখন এইখানে কিন্তু যেহেতু আমরা দারাজ কথাটা বলছি তার মানে দারাজ যেইখানে আছে সেই ওয়ার্ডগুলা বা সেই কিওয়ার্ডের উপরে টার্গেট করে আছে। এখন সেক্ষেত্রে আপনার দারাজে যারা সেলার আছে বা দারাজ নিয়ে যারা কাজ করে সবারটাই আসতে পারে। দেখেন গন্ডগোল আসছে, বিডি দারাজ, নিউ ব্র্যান্ড শপ, তারপর হচ্ছে বেস্ট ইন ব্র্যান্ডস, কনজ্যুমার গুডস, তারপরে আছে দেখেন বেস্ট ইন ব্র্যান্ডস, কনজ্যুমার গুড, এরকম যতগুলো মানে মোট কথা হচ্ছে যতগুলো অ্যাডে দারাজ ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডগুলো আমাদের কাছে দেখাচ্ছে। এখন আপনি যদি চান যে না ভাই আমি সবগুলো দেখব না, আমি শুধুমাত্র দারাজের স্পেসিফিক পেজ থেকে কারা আছে। আপনি সার্চ দেন, দিলে আমাদের কাছে দারাজের যে পেজটা আছে সেই পেজগুলো শো করবে বা কোন পেজটা আপনি দেখতে চান। দেখেন এখানে একটা ওয়েবসাইট আছে দারাজ অনলাইন শপিং, দারাজ বহুতগুলো আছে। তাহলে আমরা দারাজের যে অফিসিয়াল পেজটা হচ্ছে এটা, তাহলে আমরা দারাজের অফিসিয়াল পেজটা সিলেক্ট করলাম।
এখন আমাদের কাছে যে রেজাল্টটা আসবে দেখেন দারাজের অফিসিয়াল পেজের কোনো অ্যাড যদি থাকে সেক্ষেত্রে এই মুহূর্তে দারাজ অনলাইন শপিং এই পেজে এখন পর্যন্ত এই মুহূর্তে কোনো অ্যাড রানিং চলতেছে না। সেক্ষেত্রে আমরা হচ্ছে দারাজটা কেটে দিলাম। আবার ধরেন আপনি হচ্ছে আইটি সার্ভিস নিয়ে কাজ করবেন বা ইনস্টিটিউট নিয়ে কাজ করবেন, ধরেন আপনি লিখলেন কোডার ট্রাস্ট। কোডার ট্রাস্ট লিখলাম, লেখার পরে দেখেন কোডার ট্রাস্ট বাংলাদেশের মেইন যে পেজটা আছে সেই পেজটা চলে আসলো, আমরা পেজটার উপরে ক্লিক করলাম। যদি এই পেজের আন্ডারে কোনো অ্যাড এই মুহূর্তে চলে সেই অ্যাডটা এখানে আমাদের কাছে শো করবে। দেখেন 25টা অ্যাড কোডার ট্রাস্টে চলতেছে, দেখেন প্রত্যেকটা কিন্তু স্পন্সর্ড লেখা আছে। তার মানে ওদের উইন দা উইন ক্যাম্পেইনে পরবর্তী অধ্যায় নিয়ে একটা অ্যাড চলতেছে, আপনি কিভাবে আপনার অবসর সময়কে ইউটিলাইজ করবেন এটার উপর একটা চলতেছে। তারপরে দেখেন এখানে স্কিল ডেভেলপমেন্টের কথা বলছে, এখানে দেখেন অ্যাকাউন্টিং এর উপরে একটা কোর্স তারা লঞ্চ করতেছে। আবার এখানে দেখেন অ্যাকাউন্টিং শিখে অ্যাকাউন্টিং এর উপরে আরেকটা কোর্স লঞ্চ করতেছে। আবার এখানে দেখেন সে ভিডিওর জন্য কোনো কোর্স লঞ্চ করতেছে। তার মানে যেটা দাঁড়ালো অ্যাড লাইব্রেরিটা মূলত হচ্ছে আমাদের যে কম্পিটিটর যারা আছে বা আমরা যে কিওয়ার্ড নিয়ে কাজ করতে চাচ্ছি, বিজনেস লঞ্চ করতে চাচ্ছি, তার উপরে অন্যান্যরা যে অ্যাডগুলো চালাচ্ছে সেই অ্যাডগুলো চাইলে আমরা এখান থেকে দেখতে পারবো। যেমন ধরেন আমি এই অ্যাডটার কথাই যদি ধরি, এখানে দেখেন সি অ্যাড ডিটেলস, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই অ্যাডটা চলতেছে কবে থেকে, 11ই ডিসেম্বর 2024 থেকে চলতেছে। অ্যাডের টাইম বলছে, প্ল্যাটফর্ম দেখেন বলতেছে তারা হচ্ছে এই 4টা প্ল্যাটফর্মে তারা ইউজ করতেছে, ফেসবুকে, ইনস্টাগ্রামকে, তারপর তাদের অডিয়েন্স নেটওয়ার্ককে এবং হচ্ছে মেসেঞ্জারকে। এরপরে দেখেন সে একটা হচ্ছে ক্যাপশন দিছে যেটাকে আমরা অ্যাডের ভাষায় বলি হচ্ছে অ্যাড কপি, এবং আমরা এটা যে অ্যাড চলতেছে বুঝবো কিভাবে, স্পন্সর্ড এর মাধ্যমে। এবং দেখেন তারা হচ্ছে কিছু হ্যাশট্যাগ ইউজ করছে, যেমন উইন দা উইন, স্কিল ডেভেলপমেন্ট, ফ্রি কোর্স, কোডার ট্রাস্ট, একটা ছবি ইউজ করছে, একেবারে সিম্পলের মধ্যে একটা ছবি ইউজ করছে যেখানে হচ্ছে তারা তাদের লোগোটা ব্যবহার করছে এবং তাদের টপিকটা বলছে, এবং লাস্টে মেসেজ দেওয়ার জন্য একটা অপশন ক্রিয়েট করে রাখছে এবং তাদের ক্যাটাগরি দেখেন এডুকেশন অ্যান্ড লার্নিং। তার মানে আমরা যেটা বুঝলাম, আবার যদি আরেকটায় যাই যে সি অ্যাড ডিটেলসে ক্লিক করেন, করলে পর দেখেন এইটার উপরেও আবার আপনারা হচ্ছে সেম জিনিসগুলো পাবে। তার মানে আমরা যখনই কোনো একটা অ্যাড রান করতে যাব সেই অ্যাডের আমাদের কম্পিটিটর যারা তাদের জিনিসগুলো আগে মাথায় নিব, নিয়ে হচ্ছে আমরা কাজ করব।